ভৌতিক গল্প পুরনো বাড়ির ভূত। শ্রোতারা স্বাগতম আমাদের রাতের বিশেষ ভৌতিক কাহিনীর অনুষ্ঠানে। আজকের গল্পটি আমাদের নিয়ে যাবে একটি পুরনো বাড়ির রহস্যময় পথে। আসুন শুরু করা যাক। বৃষ্টি ঝরছে, বাতাসে শীতলতার ছোঁয়া। গ্রামের এক কোণে ছিল একটি পুরনো বাড়ি, যেটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। স্থানীয় লোকজন বলতো সেই বাড়িতে এক ভুতুড়ে আত্মা বাস করে। রাতে বাড়ি থেকে আলো জ্বলে ওঠে, কান্নার আওয়াজ শোনা যায়। অনিরুদ্ধ, একজন শহরের ছেলে, গ্রামে তার দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে শুনেছিল এই বাড়ির কাহিনী এবং সিদ্ধান্ত নিল সে নিজেই সেই বাড়ি দেখতে যাবে। রাত গভীর হলে টর্চ আর ক্যামেরা নিয়ে সে বাড়িটির দিকে রওনা দিল। বাড়ির দরজা ভাঙাচোরা, ভেতরে ঢুকতেই অনুভব করলো একটা অদ্ভুত শীতল বাতাস। দেয়ালে পুরনো ছবি, মাকড়সার জাল আর মলিন আসবাবপত্র। হঠাৎ সে শুনতে পেল যেন কেউ পায়ের শব্দ করছে। টর্চের আলো ফেলে দেখলো একটি ছোট ছেলের ছায়া। ছেলেটি ধীরে ধীরে অনিরুদ্ধর দিকে এগিয়ে এল, তার মুখে গভীর বিষণ্ণতা। সে বলল, আমাকে সাহায্য কর, আমি এখানে আটকে আছি। অনিরুদ্ধ ভয় পিছিয়ে গেল, কিন্তু সাহস করে ছেলেটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে? কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? ছেলেটি জানালো সে বহু বছর আগে এই বাড়িতে মারা গিয়েছিল, তার আত্মা মুক্তি পেতে পারছে না। সে অনিরুদ্ধকে বলল, বাড়ির এক কোণে একটি পুরনো পুতুল আছে, যেটি তার। পুতুলটি তাকে দান করতে হবে, তাহলেই সে মুক্তি পাবে। অনিরুদ্ধর সাহস নিয়ে সেই কোণে গেল, পুরনো পুতুলটি খুঁজে বের করলো। ছেলেটি তার পুতুল হাতে পেয়ে ধীরে ধীরে ম্লান হতে শুরু করলো। সে অনিরুদ্ধকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাকে মুক্তি দিলে। অনিরুদ্ধ বাড়ি ফিরে এল, তার মন ছিল ভারমুক্ত। সে বিশ্বাস করতে পারছিল না যে এতদিনের পুরনো কাহিনী সত্যি ছিল। পরের দিন গ্রামের লোকজন জানল পুরনো বাড়ি থেকে আর কোনো ভৌতিক আওয়াজ আসছে না। শ্রোতারা, এই ছিল আজকের ভৌতিক কাহিনী। আশা করি গল্পটি শুনে আপনারা গা ছমছম করেছেন। রাত গভীর হলে সাবধান। পুরনো বাড়ির কাছাকাছি গেলে হয়তো আপনাকেও এমন কোনো ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হতে পারে। আবার ফিরে আসুন আমাদের পরবর্তী ভৌতিক কাহিনীর অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।